আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মেহেদি রায়হান রেজা। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজ আমি আপনাদের দেখাবো একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে কয়েকটি ইউটিউবের চ্যানেল কিভাবে অ্যাসাইন করা যায়। অর্থাৎ ধরুন আপনার একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করা রয়েছে যেটি অ্যাপ্রুভড। এখন আপনি আরও 2 থেকে 3টি ইমেল দিয়ে ইউটিউবে আরও 2 থেকে 3টি চ্যানেল খুললেন। এখন আপনি যদি ওই 2-3টি চ্যানেলের জন্য নতুন করে গুগল অ্যাডসেন্স ওপেন করতে যান, তখন গুগল যদি আপনার এই 3 থেকে 4টি ইমেইলের গুগল অ্যাডসেন্সের যেসব ডিটেলস দিতে হয় সেগুলোর মধ্যে যদি মিল খুঁজে পায়, তাহলে তারা সেটি রিজেক্ট করে দিবে। এটি একটি অসুবিধা। এটি থেকে বাঁচার জন্য গুগল তাদের একটি অপশন অ্যাড করেছে, সেটি হলো একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনি কয়েকটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক করতে পারবেন। অর্থাৎ একটি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে কয়েকটি ইউটিউব চ্যানেলের আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে পারবেন। সেটি কিভাবে, আজকে আমরা সেটা দেখব। আসুন আমরা দেখি। প্রথমে আপনি আপনার পূর্বে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ওপেন করা রয়েছে, যেটি কিনা অ্যাপ্রুভড, আপনি সেটিতে সাইন ইন করবেন। আমি সাইন ইন করছি। আমার এই ইমেল অ্যাড্রেসে গুগলের একটি অ্যাপ্রুভড গুগল অ্যাডসেন্স রয়েছে, এতে সাইন ইন করছি। এটি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটি অ্যাপ্রুভড করা হয়েছে। এখন আমি চাচ্ছি এটিতে আরেকটি ইউটিউব চ্যানেল করা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাসাইন করতে। তাহলে আমি প্রথমে গিয়ার বক্স থেকে সেটিংয়ে যাব। তারপরে সেটিংয়ে গেলে দেখা যাবে এখানে কয়েকটি অপশন রয়েছে। তার ভিতরে অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশন নামে একটি অপশন রয়েছে, আমরা এটিতে ক্লিক করব। তারপর দেখা যাবে অ্যাক্সেস অ্যান্ড অথরাইজেশনের আন্ডারে কয়েকটি ইমেল অ্যাড্রেস রয়েছে, কয়েকটি অপশন রয়েছে। আমরা এই অপশন থেকে ইউজার ম্যানেজমেন্ট নামে যে অপশনটি রয়েছে, আমরা সেই অপশনে ক্লিক করব। এরপর দেখুন আমার গুগল অ্যাডসেন্সটি করা রয়েছে এই ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই যে দেখুন এখানে রয়েছে এই ইমেল অ্যাড্রেস। এর মাধ্যমে আমি চারটা ইমেল অ্যাড্রেস এখানে অ্যাসাইন করেছি, এই চারটি ইউটিউব চ্যানেলের। এখন আমি এটি কিভাবে করেছি, এর জন্য প্রথমে আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনার যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আরেকটি অথবা কয়েকটি ইউটিউব চ্যানেল ওপেন করা রয়েছে, আপনি সেই ইমেল অ্যাড্রেসটা দিবেন। তারপর ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর ইনভাইটে ক্লিক করবেন। এখন এই যে দেখুন ইনভাইট করার পর এটি এখানে চলে এসেছে এবং এটির পাশে লেখা রয়েছে পেন্ডিং। পেন্ডিংটা কেন? কারণ আমি এখনও যে ইমেল অ্যাড্রেস থেকে ইনভিটেশন পাঠালাম, সে এখনও আমার এই গুগল অ্যাডসেন্সের জন্য সাইন ইন করতে চায়নি, অথবা একটি অ্যাক্টিভেশন কোড অথবা লিঙ্ক পাঠাবে গুগল অ্যাডসেন্স থেকে এই ইমেল অ্যাড্রেসে, যেটিতে ক্লিক করে এই গুগল অ্যাডসেন্সটাকে আমার এই গুগল অ্যাডসেন্সে অ্যাসাইন করতে হবে। এখানে আরেকটি জিনিস রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর। আমি যদি এই অ্যাডমিনিস্ট্রেটরে চেক ইন করে দিই, তাহলে আমি যখন এই আইডি দিয়ে আমার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে ঢুকবো,
তখন আমি এই অ্যাকাউন্টের সকল কিছু পরিবর্তন করতে পারবো। আর আমি যদি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরটি উঠিয়ে দেই, তাহলে আমি শুধুমাত্র একজন মেম্বার হয়ে থাকবো। চলুন এখন আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে যে এটা অ্যাক্টিভ করা দেখি। প্রথমে আপনি যে অ্যাকাউন্টটিতে এইমাত্র ইনভিটেশন পাঠালেন, অর্থাৎ আমি এটিতে পাঠিয়েছি, এই ইমেল অ্যাড্রেসটিতে এখন আমরা সাইন ইন করব। সাইন ইন করার পর দেখুন এখানে গুগল অ্যাডসেন্স থেকে একটি ইমেল এসেছে। এই যে ইমেল অ্যাড্রেসে দেখা যাচ্ছে আমার মেইন যে অ্যাকাউন্টটা ওপেন করা, এই অ্যাকাউন্টের ইমেল থেকে দেখুন একটি ইমেল এসেছে যে আমাকে ইনভাইট করা হয়েছে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাক্সেস করার জন্য। এটার আইডিটা হলো এই। এখন আমি যদি এই আমার এই ইমেল অ্যাড্রেসের সাহায্যে আমার গুগল অ্যাডসেন্সটিকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা ক্লিক করি, দেখি কি হয়। দেখুন ইনভিটেশন টু অ্যাক্সেস অ্যাডসেন্স এবং লেখা আছে সাইন ইন অ্যাজ। আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলটি অ্যাক্সেস করার জন্য এতে ক্লিক করতে হবে। তারপর দেখুন আবার তারা পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড দিই। এখন তারা দেখাচ্ছে থ্যাংক ইউ ফর জয়নিং অ্যাডসেন্স, অর্থাৎ আমার এই ইমেল অ্যাড্রেসটি আমি এখন আমার পূর্ববর্তী গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটির সাথে অ্যাড হয়ে গিয়েছে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি পাবলিশার আইডি, এই আইডিটি হলো আমার পূর্বের যে অ্যাকাউন্টটি খোলা সেইটির আইডি। এখন আমরা যদি আমার এই নতুন আইডিতে লগ ইন করতে চাই, তাহলে আমাকে আবার তাদের ওয়েব অ্যাড্রেসে যেতে হবে, গুগল অ্যাডসেন্সের। এখন এখানে আমি সাইন করব নতুন যে ইমেলটিতে আমরা খুললাম। এখানে 5টি অপশন থাকবে, 5টি অপশন বিভিন্ন জিনিসের জন্য, যাতে তারা আপনার সাথে সম্পূর্ণ যোগাযোগ রাখতে পারে, বিভিন্ন অফার সম্বন্ধে আপনাকে জানাতে পারে, গুগল মার্কেট রিসার্চ সম্বন্ধে জানাতে পারে। এই জন্য আমি এই সবটিতে ক্লিক করে দিচ্ছি। এরপর সেভ চেঞ্জ ক্লিক করতে হবে। দেখুন আমি আমার পূর্ববর্তী অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে সাইন ইন করলাম। আমি এই মুহূর্তে যেই ইমেল দিয়ে অ্যাডসেন্সটিতে ইনভিটেশন পাঠিয়েছিলাম সেই ইমেলটিতে দেখুন এখানে আমার নতুন ইমেল অ্যাড্রেসটির দেখা যাচ্ছে। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।